হ্যালো হ্যালো গুড মর্নিং 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 কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে, আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 9:30, 10টা সামথিং। তো আমার সকালে উঠে যাবতীয় যা কাজ সব কমপ্লিট করেছি, দুপুরকে খেতে দিয়েছি। এই আজ বৃহস্পতিবার, কাজ হয়ে গেছে। হ্যাঁ, চা খেয়ে এসেছিল কান্তিবাবু, এক চোট হয়ে গেল। আর চুলটা টেনে বেঁধেছি, চুলটা গরম লাগছে, ভালো লাগছে না আমার কিছু গরমে। তো এক চোট হয়ে গেল বলতে গেলে, ওখানটায় রাস্তায় জল দিয়েছি, জলটা পড়ে আছে। আমাকে বলছে এক্ষুনি ঝাড় দাও। কে ঝাড় দেবে বলো? এখন ভাল লাগে? সে হলো, পাম্প চালিয়েছি, ডবল ট্যাঙ্কি, হাফ হলেই জল পড়ে যায় নিচে। তো জলটা মানে হয়ে পড়ছে। সেটা বললো জল পড়ছে কেন, এতক্ষণ চালিয়ে রাখছে, হ্যান ত্যান। সে যাই হোক, সে আমি চা করলো কি জানি, ওদিকে গিয়ে সে করলো খ্যাচ 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 করলো। আমি ওই দু কথা শোনালাম। সারাটা দিন আমি সংসারে খেটে মরছি, আর যেটুকু সময় বাড়ি আসবে সেটুকু সময় ভালো কথা তো দূরের কথা, যেটুকু সময় বাড়িতে থাকবে মানে এটা সেটা এই সেই নিয়ে মানে লেগেই রয়েছে। তো যাই হোক, হলো। হওয়ার পর ঠাকুরের জন্য কী এনেছে জানি না, কী এনেছে, ওর জন্য কী এনেছে, কী খেলো সে। আমি তো ওখানে খাবার রেডি করে রেখে এসেছিলাম, সেটা খেয়েছে। তারপরে কি যেন খেতে খেতে গেল, সেটাও আমি জানি না। যাই হোক, তো আমি একটু বকলাম, তোমার সুগার, তুমি এরকম খাচ্ছ হ্যান ত্যান। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। সকালবেলায় এক চোট হয়ে গেল। মানে ছেলে না থাকলে, আমরা দুজন থাকলে সব সময় ঝগড়া, সব সময়। মানে ভালো কথা তো কমই হয়, মানে যে কি বলবো, যে ভালো কথা যে কমই হয়, সব সময় ঝগড়া, সব সময়। ক্লান্ত। তো আমিও বললাম, সারাদিন সংসারের কাজ থাকে না, আমি বসে থাকি। তারপরে বলছে, হ্যাঁ তোমার তো কোনো কাজই নেই, সারাদিন ফোন নিয়ে ঘাঁটা, সারাদিন এখানে বসে থাকা, সারাদিন ফোনে গান শোনা, হ্যাঁ হ্যান ত্যান, 10টা পর্যন্ত ঘুম থেকে ওঠা। বললো, আমিও বললাম, এই নিয়ে হলো। তো চলে গেছে। যাক বাবা, শান্তি। মানে যেটুকু সময় বাড়িতে থাকবে দুজনে যে একটু ভালো কথা বলবো, যে কি মানে কি বলবো, দুজনে একটু যে সবাই আছে তো অন ক্যামেরা, বলতে পারছি না, আমার অনেক সিনিয়ররা আছে, সেসব কথা বলবো। ও বাবা, সেসব তো দূরের যাক, চুলোই যাক। যেটুকু সময় থাকবে তার বেশিরভাগ সময়ই ঝগড়া। তো যাই হোক, সে হলো গেল। আমাকে বললো ওটা ঝাঁট দিতে। কে এখন ওটা ঝাঁট দিতে যাবে রাস্তাটা, বলো তো? আমার কাপড় কাচা হয়ে গেছে। তো এমনিতেই আমার একটু বিড়বিড়ি স্বভাব, কাপড় কাচা হয়ে গেছে, আমি আর রাস্তার জল ঝাঁট দেবো? ওটা শুকিয়ে যাবে, টেনে নেবে। আমি বললাম তুমি যখন করবে, আসবে যখন, তখন ঝাঁট দেবে। হলো, সব কাজ কাম কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করব জানি না, মনে হয় পোস্ত করবো, কারণ ডাল ফাল খেতে আমার একদমই ভালো লাগছে না। পোস্ত করবো। বাবাইকে ফোন করলাম, ওকে উঠালাম। হ্যাঁ, ছেলেটাকে ফোন করলো না, এখনও ছেলেটা ঘুমায়, উঠছে না। যেমন মা তেমন ছেলেটাকে এখনও ফোন করলো না। তো ও তো ফোন করতে পারে, করবে না। ছেলেও ওকে ফোন করবে না খুব প্রয়োজন ছাড়া। কাল যেমন রেজাল্ট আউট হয়েছে, তো রেজাল্ট আউট হওয়ার পর তখন বাবাকে ফোন করেছে, বাবা রেজাল্ট হয়েছে, এরকম ভালো হয়েছে, পাস করেছি, হ্যান ত্যান এগুলো বলেছে। তেমনি আমাকে তো মানে কোনো কিছু হলে আমাকেই ফোন করে। ও আমাকে বলবে তুমি ছেলেকে ফোন করো, আরে তুমি ফোন করতে পারো না? ছেলেও ফোন করবে না, ও ফোন করে না। তা ছেলে তো ব্যস্ত থাকে, তুমি তো ফোন করতে পারো না। আর ফোন করলে এত অসভ্য লোক, আমি যদি কোনো কিছু একটা আনতে বলি যে হ্যাঁ গো এই জিনিসটা নিয়ে এসো, কথা শেষ না হতে ফোন কেটে দেবে। এরকম ফোন করলাম, হ্যাঁ এই জিনিসটা আনতে হবে, আলু আনতে হবে, পেঁয়াজ আনতে হবে, ওমা কখন দেখি নেই, ফোন অফ, ফোন কেটে দিয়েছে। আশ্চর্য লোক, মানে ফোন আমি কথা শেষ না করতে ফোন কাটা। ফোনটা তো আমিই করেছি, আমার যখন সময় হবে আমি ফোনটা কাটবো। কথা শেষ না হতে ফোন কেটে দেবে। কখন ফোন কেটে দেবে আমি বুঝতেই পারবো না। অর্ধেকটা শুনলো না, বাড়ি এসে তুমি ফোন কেটে দিলে। অত আমার শোনার সময় নেই। অন্যরা ফোন করলে ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ বলো কেমন আছো, ভালো আছো, হ্যান ত্যান, 7-17 তার ইতিহাস জানবে। আর বাড়ির থেকে বউ ফোন করলেই অর্ধেকটা শুনবে না। কোনো দিন ফোন ঠিকঠাক মতো শোনে না, কোনো দিন না। যদি 10টা জিনিস আনতে বলি, 2টো জিনিস বলা হয়েছে, আমি তো বক করেই যাচ্ছি। আমরা হ্যাঁ শুনছে, হয়তো এটা শুনছে ওটা শুনছে বলছি। ও বাবা, দেখি কখন ফোন কাটা। এরকম লোক তোমাদের কি আছে? এরকম কেউ একটু বলো তো, তোমাদের আছে কি না?
দেখে আবার আমার মা আবার জামাইয়ের কোনো দোষ দেখতে পায় না, কোনো দোষ দেখতে পায় না, যত দোষ আমার। আমার মায়ের স্বভাব হচ্ছে জামাই ছেলে এদের কোনো দোষ দেখতে পায় না, যত দোষ হচ্ছে আমার বাবার, আমার আর আমাদের ঋতু, এই তিনজনের দোষ আমার মা খুঁজে বেড়ায়। কিন্তু মায়ের জামাইয়ের দোষও মা দেখতে পায় না, মায়ের ছেলের দোষও মা দেখতে পায় না। মানে দোষ করবে তাও বলবে ও করুক, ওরা করুক, তোরা কেন এরকম করিস। আমাকে, আমার ঋতুকে আর আমার বাবা থাকতে বাবাকে। তো এই হচ্ছে ব্যাপার। আমার মা এখন আবার শুনবে, ভিডিও তো দেখে আমার মা প্রতিদিন, দেখে বলবে এরকম বললি কেন, এরকম বললি কেন। মানে মা কোনো দিন কোনো দোষ দেখতে পায় না, জামাইয়ের কোনো দোষ দেখতে পায় না, ছেলের দোষ দেখতে পায় না, যত দোষ বৌমার আর মেয়ের। আর বাবা তো নেই এখন, বাবা থাকতে বাবার। চলো, এই হচ্ছে ব্যাপার। তো না না, মা আমাদের সকলকে ভীষণ ভালোবাসে, তো ওদের প্রতি মার একটু বেশি দুর্বলতা। মার যত যাই করুক, যত যাই বলি যে এই বললো, ওই বললো, এই করলো, এই করলো, মা বলবে বললো তো কি হয়েছে, বললো ও সারাদিন কত কাজের মধ্যে ব্যস্ত থাকে জানিস তোরা, তোদের তো সারাদিন বাড়িতে কোনো কাজ নেই। মা সারা জীবন ওদের হয়েই কথা বলবে। তো এটা আমিও জেনে গেছি, আমার ভাইয়ের বউ ঋতুও জেনে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু মা আমাদের সকলকেই ভালোবাসে, কিন্তু মার ওদের প্রতি একটু দুর্বলতাটা বেশি, সেটা আমরা জানি। আর আমরা জেনেও কিছু বলি না, জানি। বাবা থাকতে বাবার ওপর দোষ, আমার ওপর, ঋতুর ওপর। আর ওরা সব খুব ভালো, ছেলেও ভালো, জামাইও ভালো। বাবা একটা কথা শুনবে না ওদের বিরুদ্ধে, একটা কথা যদি বলো বাবা সে আমাকেও আস্ত রাখবে না। এটা তো বললাম, শুনবে তো অবশ্যই, ভিডিও তো আমার মা দেখে। আমাকেও আস্ত রাখবে না, ঋতুকেও আস্ত রাখবে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো, কাজ ছিল, কাজগুলো সব সারলাম, ঘরে প্রচুর কাজ ছিল, সেরে সুরে এবার আসলাম ঘরটা মুছে স্নান করব, স্নান করে পুজো করব। একদিকে ভাত বসিয়ে দেব, ভাতটা হতে হতে আমার স্নান পুজো হয়ে যাবে। তারপরে রান্না করব হচ্ছে পনির করব, আর কি করব জানি না। আর ইচ্ছে আছে ঝিঙে পোস্ত করার, দেখা যাক সেটা পরিস্থিতি। আর এই হচ্ছে ব্যাপার। আমি এখন ঘর মুছছি, ঘরটা ঝপাঝপ মুছে স্নান করতে চলে যাব, কারণ বৃহস্পতিবার তো স্নান পুজোটা করে দিলে আর আমার অত চাপ থাকে না। আর আমি সকাল থেকে অনেকটাই শুয়ে বসে কাটালাম, ভাবছি স্নান করতে যাব, তো সবই হয়ে গেছিলো। ওই ফ্রিজ থেকে জল বেরোচ্ছে বারবার। করলাম বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো ছিল, ভীষণ তাড়া ছিল, তাড়াহুড়ো করে পুজো করেছি, খুব তাড়াহুড়ো, আজকে প্রচণ্ড তাড়াহুড়ো করে পুজো করেছি। উফ, আর পারছি না, গরমে ঘেমে টেমে একাকার করে। এদিকে ভাত প্রায় হয়ে গেছে, রান্না বসাবো, এটা পনির করবো, আর কি করব দেখি। ভীষণ গরম, এই স্নান করে রান্না করতে আসলে না ভীষণ গরম লাগে, কিন্তু কি আর করা যাবে, বৃহস্পতিবার পুজো, আগে পুজো না করে তো করা যায় না। পনিরটাকে ভেজে নিয়ে একটু আলু দেবো, আর কিছু না, একটু বড়ো বড়ো স্লাইস করে কেটেছি পনিরটা। ছেলে আর আমি থাকলে তো আর কিছু লাগতো না, কিন্তু ওনার জন্য কিছু করতেই হবে। এটা ঝপাঝপ করে নিই, তারপরে দেখাচ্ছি। ভাজতে দিয়েছি পনিরটা, বড়ো বড়ো স্লাইস করেছি, পুরো ভাজতে দিয়েছি, খুব বড়ও নয়। এটাকে ভেজে তুলে নিই, তারপরে আলুটা ভেজে নেবো। ওটা ভাজা হয়ে গেছে আমার লাল করে, একবারে ছাকা তেলে। এবার এর মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর একটুখানি কাজু দিয়েছি, অল্প সামান্য কটা দিয়ে দিয়েছি। এটা এখন ভালো করে কষতে দেবো। আর এর মধ্যে এসেছিলো সন্তু দুধ দিতে, আর মিঠু বারবার ফোন করছে। আমি যেহেতু ক্যামেরা ভিডিও করছি, ফোনটা রিসিভ করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো চলো, দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর দিলাম হচ্ছে ঝিঙেটা দিয়ে একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে এর মধ্যে মুগ ডাল দিয়ে ডাল তরকারির মতো করবো, আর এদিকে পনির বসিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, শুভ দুপুর। অনেকটা পরে আসলাম আমি রান্না করে, তারপরে কি বলে ওটাকে, বাসন টাসন ধুয়ে সব কিছু করে কান্তিবাবুকে খেতে দিয়ে আমি একটু পরে খেলাম, এই জাস্ট খেলাম। প্রচণ্ড গরমে খেতে ইচ্ছে করছে না, যাই হোক খেলাম। তো কালকে পড়েছে শ্রাবণ মাসের 1 তারিখ, তো শ্রাবণ মাসের 1 তারিখ কালকে হয়েছে। তো কালকে আমি খুব ব্যস্ত ছিলাম, একাদশী ছিল, খুব ব্যস্ত ছিলাম। তো আজকে স্নান টান করে পুজো করে সব ফ্রি হয়ে এই দেখো পড়েছি হচ্ছে কাচের চুড়ি, কারণ শ্রাবণ মাস পড়েছে, আমি শ্রাবণ মাসের বার করি।
যেহেতু বার করি তার জন্য এই যে সবুজ কালারের পরেছি 2 হাতে, এই হাতে পরেছি, এই হাতে পরেছি 2 হাতে। এগুলো গতবারকার সেট কেনা ছিল আমার, তো সেটাই পরেছি। এটা আমি মানে পরিনি, এটা নতুন পরলাম। মানে এই সেটটা কেনা ছিল, 2টো সেট কেনা হয়েছিল, তো এই সেটটা পরা হয়নি, তো এই সেটটা পরলাম যেহেতু শ্রাবণ মাস পড়েছে তাই। তো এই হচ্ছে ব্যাপার। এবার একটু ঘুমোবো, একটু রেস্ট করব, তারপরে আবার যা হবে বিকেলে। আজকে মহরমের সেই করতে এসেছে নদীতে সব, ওই জন্য গান বাজছে জোরে জোরে, বক্স বাজছে। কি হয় না, মহরমের সেই নদীতে ভাসাতে আসে, সেইগুলো ভাসাতে এসেছে, যে বক্স বাজছে। আমরা যখন ছোট ছিলাম জানো তো বন্ধুরা, তখনও এগুলো বাজতো। শিয়াল ডাকছে বাড়ির সামনে, মাঠ আছে একটা, মাঠে জঙ্গল, ওখানে শিয়াল ডাকছে। বন্ধু ভীষণ গরম ঠাকুর ঘরে। এই যে ঠাকুরের ফুল টুল সব পরিষ্কার করলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, পুজো করেছিলাম। আর হচ্ছে কপুকে 1 গ্লাস জল দিলাম, কপুকে পরে শয়ন দেবো, এখন শয়ন দিইনি, কারণ এখন তো রাত হয়নি, এই জন্য এখন শয়ন দিইনি। আর খুব গরম লাগছে, ভালো লাগছে না গরমে। চল এখন বানাবো নিজের জন্য 1 কাপ চা, আর সিঙ্কে কটা বাসন আছে, বাসন ধোবো, বোতলে জল ধোবো, এই কটা কাজ আছে। একটু হাওয়া নেই, ভাল লাগে, একটু বেশ হাওয়া হয়। আর গপুকে বলছি, গপু একটু ভালো করে ঠান্ডা দে, তোর মার গরমে কাজ করতে পারছে না। তো গপু মার কষ্টটা শুনছে, কোনো সময় দিচ্ছে না বাবাই। চল চাটা বানাই। গপু বুঝতে পারছে যে মার কষ্ট হচ্ছে, মা পারে না, সেটা গপু জানে যে মা গরমে পারে না।
সব কাজ কমপ্লিট হলো। সন্ধ্যা দেওয়া, বোতলে জল ভরা, জামা কাপড় গোছানো, বাসন ছিল বাসন ধোয়া, ঘর দৌড় একটু গোছানো, নিজের জন্য এক কাপ চা বানিয়েছি। তো এখানটায় দেখছি বেশ একটু হাওয়া আসছে, তো এখানটায় এসে একটু বসলাম গেটের সামনেটায়। এই যে দেখো গেটটা খুলে, বাপরে বাপ গরমে জীবন বেরিয়ে যাচ্ছে। তো সব কমপ্লিট, আর শুধু রাত্রে করতে হবে দুটো রুটি। আর এই যে বানিয়েছি চা, তার মধ্যে করবো হচ্ছে ছেলেকে ফোন। আর হচ্ছে তোমাদের তো বলেছি যে আমি শ্রাবণ মাসে কাচের চুড়ি পরি, যেহেতু আমি বার করি, তো সেই জন্য আমি শ্রাবণ মাসে কাচের চুড়ি পরি সবুজ কালারে। তো আমার এই সেটটা তোলা ছিল, এটা আমি পরিনি বের করে গত বছর। সিঁদুরটা দেখেছো ধেবড়ে গেছে গরমে। তো আর একটা অঘটন ঘটে গেল, একটা ল্যাকমির নেল পলিশ আমি দুপুরে পরেছিলাম, দুপুরে কি সকালে পরেছিলাম, দিয়ে খাটের পাশে ছিল, একবারে ট্যাশ করে লাগলো, নেল পলিশের শিশিটা নিচে পড়লো, পড়ে একদম ঘরের মেঝেতে 6-9 হয়ে গেল। আর কি করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড গরম। আর এবার খাবো এক কাপ চা, তারপর ফোন করবো আমার বাবাইকে। আর ভাবছি ছাদে যাব, কিন্তু ছাদে না অন্ধকার, তো চারিদিকে জঙ্গল। এবার আমার বাড়ির সাইডে এইদিকে বাড়ি আছে, এই পিছনটা ফাঁকা, কিছু নেই, যার জন্য রাত্রিবেলায় ছাদে যেতে কেমন কেমন লাগে। আর একতলা বাড়ি তো, ওই জন্য আরও বেশি ভয় লাগে। দোতলা হলে বাবু বলে মা ছাদে উঠবে না তুমি একদম, দোতলা হলে অসুবিধা নেই, যেহেতু একতলা বাড়ি ওই জন্য রাত্রে ছাদে। বাবু থাকলে আগে উঠতাম, কিন্তু বাবু নেই, বাবু বলে মা তুমি উঠবে না, একদম উঠবে না। আর রাত্রে করবো দুটো রুটি, পনিরের তরকারি আছে, ওই ডাল দিয়ে যে সবজিটা বানিয়েছিলাম ওটা খেতে ভীষণ টেস্ট হয়েছে, ওইটা আছে। আর রুটি করবো, এই না। আর গরম লাগছে, ভীষণ গরম লাগছে। কাল হচ্ছে শুক্রবার, কালকে কাল শুক্রবার, কাল কিছু করবো, মাছ টাছ করবো। আর এবার আবার শুক্রবার পড়ছে, বলি আমার আবার ইয়ে হচ্ছে, মানে এই আংটিটাই আঙুলে লুজ হচ্ছে। শুক্রবারের এর গুরু পূর্ণিমা হচ্ছে রবিবারে, রবিবারে হচ্ছে গুরু পূর্ণিমা। আর রবিবারে তো গুরু পূর্ণিমা, যেহেতু আমাদের দীক্ষা হয়েছে, আমরা অনুকূলচন্দ্রের শিষ্য, যাই হোক গুরু পূর্ণিমা হলে গুরু দীক্ষা হলে গুরু পূর্ণিমা পালন করতে হয়। তো রবিবারে করব গুরু পূর্ণিমা, আর সোমবারে করব বার। তো মাকে সেটাই বলছিলাম যে পরপর দুটো দিন, কারণ আমি ডালিয়ার খিচুড়িটা খাই, পূর্ণিমা করলে ওটাই খাই। আমার লুচিটা অতটা পছন্দ না, তো ওই ডালিয়ার খিচুড়িটাই খাবো, ওটাই করব। তো পরপর দুদিন, শনিবারটা বাদ দিয়ে শুক্রবার আর রবিবার আর হচ্ছে বার, সোমবার তো বার করি, বাবার বার। আর গুরু দীক্ষা হলে গুরু পূর্ণিমা করতে হয়, গুরুদেবকে স্মরণ করে গুরু পূর্ণিমাটা করতে হয়। তো এই ছিল, চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জানি ভিডিওগুলো বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে, সেই কিন্তু কি করব বলো, আমি তো বাড়ি থেকে কোথাও বেরোই না, আমার এই 4 দেওয়ালের মধ্যেই আমি থাকি সকাল থেকে রাত পর্যন্ত। এমনকি বাজারটুকু যে করতে যাব, বাজারটুকু কান্তিবাবু নিয়ে আসে, যার জন্য আমাকে বাজারেও বেরোতে হয় না। তো আমি তো টোটালি হাউসওয়াইফ, তার জন্য সারাদিন বাড়িতেই থাকি। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করো। আর এই ছিল আজকের, আর এখন লাগছে ভীষণ গরম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর গরমে যেটা বারবার বলি আমি, বেশি করে ফল খাও, জল খাও, যেটা আমি বারবার বলে থাকি, তো সেটাই করো। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।